আজ আমি কাঁঠাল রান্না করব। অনেকেই কাঁঠাল কাটার ভয়ে যে আঠাটা লাগিয়ে থাকে, এই কাটার ভয়টায় কাঁঠাল রান্নাও করে না, খায়ও না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই কাঁঠাল কাটার যে একটা ঝামেলা সেটা অনেকেই পোহাতে পারে না। অনেকেই হয়তো খুবই খেতে পছন্দ করে, কিন্তু কাঁঠালের যে আঠাটা লেগে যায়, কাটার অসুবিধার জন্য কাটতেও পারে না এবং খায়ও না। তো খুবই সহজ একটা সিম্পল একটা কাজ করলে পারে অনেক সহজভাবে কাটা যায়। যেমন আপনি যদি বটি দিয়ে কাটেন তাহলে অবশ্যই সেটা তেল দিয়ে মেখে নিবেন, তেল হাতেও ভরে নিবেন, দেখবেন আঠা বেশি লাগবে না। আর পরে যদি আপনার বেশি কাঁঠালের আঠা হয়ে যায় তাহলে অবশ্যই সেটা কাটার পরে পানি দিয়ে ধুয়ে নেবেন। পানি দিয়ে ধুয়ে নিয়ে দেখবেন যে আর আঠাটা বেশি লাগবে না, আঠাটা ধুয়ে চলে যাবে। আর একটু পর আবার আপনি তেল লাগিয়ে নেবেন, দেখবেন খুবই সাধারণভাবে যেভাবে আপনি তরকারি কাটেন ওইভাবেই কাটতে পারবেন। কোনো ঝামেলা থাকবে না। অনেকেই এই বিরক্তকর একটা জিনিসের জন্যে কাঁঠাল রান্নাও করবে না, খাবেও না। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কাঁঠাল রান্না করে এখনো কে খাননি। কাঁঠাল অনেকেই অনেকভাবে রান্না করে। কেউ গোস্ত দিয়ে রান্না করে, কেউ বুট দিয়ে রান্না করে। এমনিতেই রান্না করলেও ভালো লাগে। আবার কাঁঠালের যে মোরব্বা সেটাও কিন্তু অনেক ভালো লাগে। কাঁঠালের মোরব্বা আমার শাশুড়ি মা ১ম খাওয়াইছে। সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি সেই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেব, যে এত সুন্দর রেসিপি আমি আগে জীবনে খাইনি। যাই হোক, কাঁঠাল আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি। আমি এখানে কিন্তু একটা কাঁঠাল পুরাই নিয়ে নিয়েছি। সে পুরো কাঁঠালটা কেটে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নিয়ে বেছে নিয়েছি। বাছতে কিন্তু একটু ঝামেলাও, অনেকে পোহাতে চান না। কাঁঠাল কিন্তু কোনো অংশেই ফেলে দেওয়া যায় না। কাঁঠালে যখন মুচি বের হয় তখন কাঁঠাল মাখাটা খুবই ভালো লাগে, সেই মুচিটা। আবার একটু বড় হলে যে একটু বীজ বের হয়, তারপরে তরকারি খেতে খুব মজা লাগে। তারপরে পাকলে, আধা পাকা যখন হয় তখন মুরব্বা বানালে আরও ভালো লাগে। পাকলে তো কাঁঠাল অনেকেই খায়। কাঁঠালের যে বিচিটা সেই বিচিটাও কিন্তু অনেক ভাবে খাওয়া যায়। ভেজে খাওয়া যায়, তরকারিতে খাওয়া যায় এবং ভর্তা করেও খাওয়া যায়। সবকিছু মিলে কাঁঠালের যে উপরের খোসার অংশটা সেটাও কিন্তু ফেলে দেয় না। সেটা কিন্তু পাকার পরে গরুকে দিলে খুব মজা করে খায় গরুটা। মানে কাঁঠালের কোনো অংশ কিন্তু ফেলে দেয় না আমরা বাঙালিরা। যাই হোক, আমরা কিন্তু ফেলি না, কে কতটুকু খান বা জানেন কি জানি না। কাঁঠালের কোনো অংশই ফেলা যায় না। তো আমার মোটামুটি আমি আজকে বুট দিয়ে রান্না করব। এর আগের বার আমি গোস্ত দিয়ে রান্না করেছিলাম, সেটার ভিডিও করতে পারিনি। যাই হোক, না পারে আজকে আমি এটা শেয়ার করলাম আপনাদের মাধ্যমে। আমি আগেই বুটটা রান্না করে রেখে দিয়েছিলাম, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি কাঁঠালটা কষে তারপর আমি আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না। আমি যেটা রান্না করে খাই বা আমি যেটা রান্না করি সেটাই দিয়েছি। আর আমার কাছে সবচাইতে কাঁঠালের তরকারি সবচাইতে স্পেশাল যেটা লাগে সেটা হচ্ছে হাতে বানানো যে মসলাটা, এই মসলাটা কিন্তু খুবই সুগন্ধনীয় বের হয়। সবটি আপনি মসলা এক একটি করে ভাজিয়ে তারপরে আমার ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গেছে কমপ্লিট।